আমি মনে করি এই রকমের মেয়ে যেন কোনো বাবার জন্মে না হয়। কারণ যেই মেয়ে বাবার ইজ্জত নিলাম করে সেই রকমের মেয়ে কারো বাবার জন্মে না হওয়াটাই সব থেকে উত্তম। আপনি হয়তো বলতে পারেন যে ভালোবাসার জন্য করছে। ভাই কিসের ভালোবাসা বলেন আপনি এটা কিসের ভালোবাসা বলেন? লামিসার পক্ষে সারা পৃথিবীর মানুষ থাকলো আর তার মাথার উপর থেকে তার বাবা মায়ের দোয়ার বরকত চলে গেল, তো এই তার পক্ষে থাকা কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, লামিসা সোহাগের প্রেম কাহিনী শাহজাহান এবং মমতাজের প্রেম কাহিনীর চাইতেও মনে হচ্ছে আমরা আরো বেশি উপরে উঠিয়ে দিচ্ছি, আরো বেশি উপরে তুলে দিচ্ছি। প্রত্যেকের অবস্থান থেকে লামিসার বাবাকে ভিলেন বানানোর চেষ্টা করতেছেন। আপনারা কি মানুষ আসলে? আপনারা কি মানুষ নাকি মানুষরূপী আপনারা এই সমাজে বসবাস করতেছেন? যে বাবা লামিসাকে এত বড় করেছে, যে বাবা লামিসাকে লালন পালন করছে, সংসারের সন্তানের সুখের জন্য, লামিসার সুখের জন্য নিজে রাত জেগেছে, কত নাই কষ্ট করেছে, সেই বাবাকে আজকে আপনারা ভিলেন বানাচ্ছেন, জাতির কাছে আপনারা খারাপ বানাচ্ছেন। হ্যাঁ, একটাবার বাবার জায়গায় নিজেকে চিন্তা করে দেখেন। হ্যাঁ, ভালোবাসা এই সোহাগ যখন কয়দিন পরে এই লামিসাকে ছেড়ে দিবে না, তার কি গ্যারান্টি? কি যদি ছেড়ে দেয় ইনকেস কোনো কারণে, তখন আপনারা লামিসাকে আপনাদের ঘরে জায়গা দিবেন, আপনাদের ছেলের সাথে বিয়ে দিবেন? লামিসাকে তো ঠিকই আপনারা তখন লামিসার বাবার কাছে পাঠিয়ে দিবেন। এরকম অবাধ্য সন্তান আমার জীবনেও দেখি নাই। এই প্রেম ভালোবাসা বর্তমান সময়ে এগুলা কচু পাতার ফানির মতো, বুঝছেন? আজ আছে তো কাল নাই। অভাব যখন দরজায় এসে কড়া নাড়বে তখন এই প্রেম ভালোবাসা জানালা দিয়ে ফেলাবে। প্রত্যেক বাবাই চায়, প্রত্যেক মাই চায় সন্তানের সুন্দর ভবিষ্যৎ হোক, সন্তান সুখে থাকুক, সন্তানকে ভালো একটা শিক্ষিত একটা ছেলের হাতে, কর্মঠ একটা ছেলের হাতে তুলে দেখ, যাতে ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, যাতে অন্তত দুবেলা দুমুঠো খাওয়াইতে পারে সেই সন্তানকে। প্রত্যেক বাবা মাই সেটাই চায়। আজকে একটা বেকার ছেলের হাত ধরে লামিসা চলে গেছে, আপনারা সেটিকে বাহবা দিচ্ছেন, আপনারা সেটিকে আরো তুঙ্গে তুলে দিচ্ছেন। আর পরিশেষে হচ্ছে যে লামিসার বাবাকে হচ্ছে যে আপনারা ভিলেন বানিয়ে দিচ্ছেন। এটা কোনোভাবেই কাম্য নয় দর্শক শ্রোতা, এটা কোনোভাবেই আমি আপনাদের থেকে আশা করছি না। দর্শক, এই বিষয়ে আমরা শুরুতে ছোট একটি ভিডিও ক্লিপ দেখিয়েছি, এখন বিস্তারিত ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আমি আশা করব ধৈর্য সহকারে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখবেন, তারপর ভিডিও শেষে আলাপ করবো, সঙ্গেই থাকুন। লামিসার পক্ষে সারা পৃথিবীর মানুষ থাকলো আর তার মাথার উপর থেকে তার বাবা মায়ের দোয়ার বরকত চলে গেল, তো এই তার পক্ষে থাকা কোনো লাভ নেই। বনি ইসরায়েলের একটা ঘটনা আছে, সে প্রতিদিন তার রবের ইবাদত করতেন, ইবাদতখানার বাহিরে তার মা এসে ডাক দিয়েছে, আর সে ইবাদতের কারণে মায়ের ডাকের সাড়া দিতে পারে নাই। সেই মায়ে তার জন্য বদদোয়া করেছে, আমার জুরাইস বেশ্যার মুখ না দেখা পর্যন্ত যেন তার মৃত্যু যেন না হয়। পরবর্তীতে এক বেশ্যা এসে তার উপরে অপবাদ আরোপ করে যে এই সন্তান জুরাইজের। পরে গ্রামবাসী এসে জুরাইজের পুরো ঘর বাড়ি ইবাদতখানা ভেঙে চুরমাচুর করে দেয়। জুরাইজ একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তার মায়ের বদদোয়ার কারণে সে বেশ্যার মুখ দেখতে হয়েছে। পরবর্তীতে জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলছেন। পরবর্তীতে ওই দুগ্ধকালীন শিশু সে কথা বলেছে যে জুরাইজ নির্দোষ, আমার জন্মদাতা পিতা হলেন রাখাল। এমন একজন আল্লাহর ওলির উপরে যদি তার মায়ের বদদোয়া পড়ে সামান্য তার মায়ের ডাকে সাড়া না দেওয়ার জন্য, আর যেই নারী তার সামান্য জীবনের সুখের জন্য তার বাবা মাকে ত্যাগ করতে পারে, বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারে, বাবা মাকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করতে পারে, সেই নারীর ভবিষ্যৎ কি হবে আপনারাই বিবেক বিবেচনা করুন। যেই পুরুষের কারণে সে ঘর বাড়ি ছেড়েছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই পুরুষ একদিন তার বিরুদ্ধে যাবে, সেই পুরুষ একদিন তাকেও ছেড়ে চলে যাবে। এগুলা ইতিহাসে সাক্ষী আছে। মানলাম তার বাবা মা অন্যায় করেছে, আমিও বুঝি তার বাবা মা এই ক্ষেত্রে অন্যায় করেছে, তার নামে কেস করেছে, মামলা করেছে, ঘটনাটা মেনে নেয় নাই। কিন্তু কে নামিচা চাইলে সে তার বাবা মায়ের আদেশ মেনে অন্য জায়গায় বাবা মায়ের সন্তুষ্টিতে বিয়ে করতে পারত। বাবা মায়ের সন্তুষ্টিতে বিয়ে করলে যে বরকত পাওয়া যায়, সেটা নিজে নিজে বিবাহ করলে সেই বিবাহে অত বরকত পাওয়া যায় না। ইসলামের মধ্যে আপনার অনুমতি দেওয়া হয়েছে আপনার বিবাহ নেওয়ার সিদ্ধান্তের, পছন্দের অপছন্দের, কিন্তু তার মানে এই না যে আপনি আপনার বাবা মায়ের বিরুদ্ধে যাবেন। প্রতিটা বাবা মা তার সন্তানকে লালন পালন করে অনেক আশা ভরসা স্বপ্ন নিয়ে। বাবা মা কখনো তার সন্তানের অমঙ্গল চায় না। লামিসা এখনো যা করে তার সব তার আবেগের বশেই, তার খেয়াল খুশির বশেই করে। জীবন অত সহজ নয়, জীবন অনেক কঠিন, জীবনে অনেক চড়াই উতরাই আছে। মানলাম এখানে ধনী গরিবের পার্থক্য, কিন্তু মূল বিষয় সেটা নয়। বাবা মায়েরও একটু সিদ্ধান্তের মূল্যায়ন করার দরকার ছিল। আমি মনে করি এই রকমের মেয়ে যেন কোনো বাবার জন্মে না হয়। কারণ যেই মেয়ে বাবার ইজ্জত নিলাম করে সেই রকমের মেয়ে কারো বাবার জন্মে না হওয়াটাই সব থেকে উত্তম। আপনি হয়তো বলতে পারেন যে ভালোবাসার জন্য করছে। ভাই কিসের ভালোবাসা বলেন আপনি এটা কিসের ভালোবাসা বলেন? যেই বাবা 18 বছর জন্মের পর কোলে পিঠে করে লালন পালন করে ভরণ পোষণ দিয়ে এত বড় করলো,
সেই বাবার ভালোবাসাই তুচ্ছ হয়ে গেল 3 দিনের একজনের পরিচয়ের ভালোবাসার কাছে। আপনি একবার চিন্তা করে দেখেন তো বাস্তবতা, যে 18 বছরের ভালোবাসা যে 3 সেকেন্ডে ভুলে যেতে পারলো, সে 3 দিনের ভালোবাসা বলতে কতটুকু সময় লাগবে? আপনি এটাকে ভালোবাসা বললেন? সে বক্তৃতা দিল যে আমি এক ইজ্জত কজনকে দেখাবো। তুমি ইজ্জত দেখাও কেন? তোমার যে মা বাপ তোমাকে বড় করলো, লালন পালন করে এত পরিশ্রম করলে, তাদেরকেই তুমি ভুলে গেলা 3 দিনের ভালোবাসায়? প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন, নিশ্চয়ই দেখেছেন, আপনারা দেখেছেন। একটু বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করুন, একটু নিজের বিবেক বুদ্ধি খাটান, লামিসার বাবার জায়গায় নিজেকে দাঁড় করান, সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন। আপনার নিজের মেয়ে হলে আপনি কি করতেন আজকে? আজকে যে সোহাগের জন্য আপনারা আন্দোলন করছেন, আমি বলছি না তাদের প্রেম ভালোবাসা খারাপ বা তারা খারাপ কিছু করেছে, তারা বৈধ কাজ করেছে নিঃসন্দেহে, তারা বিয়ে শাদী করে ফেলেছে, সেটা নিঃসন্দেহে আমরা সাধুবাদ জানাই এবং সেটাকে আমরা বৈধতা দিচ্ছি। তবে আপনারা লামিসার বাবাকে যে ভিলেন বানাচ্ছেন, লামিসার বাবাকে আপনারা যেরকম দোষারোপ করতেছেন, সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আপনারা একটা ভালোবাসার কাছে হেরে গিয়ে, আপনারা ভালোবাসার কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়ে লামিসার বাবাকে আজকে খারাপ বানাচ্ছেন, মানুষের কাছে তাকে খারাপভাবে উপস্থাপন করতেছেন, যেটা দর্শক শ্রোতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি আশা করব যে তারা যেটা করেছে সেটা অবশ্যই বৈধ কাজ করেছে, তারা বিয়ে করেছে এবং সেটা বৈধভাবে বিয়ে করেছে, আইনিভাবেও সেটা স্বীকৃতি পেয়েছে এবং তাদের বয়সও মোটামুটি তারা প্রাপ্তবয়স্ক হয়েছে। সেদিকটা থেকে আসলে তাদেরকে আটকানোর মতো কেউ নাই। হয়তোবা সহসাই সোহাগও মুক্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে তারা ভালোবাসে সংসার শুরু করবে, কিন্তু এটার ভবিষ্যৎ খুবই খারাপ আমার মনে হচ্ছে। আকাশে কালো মেঘ ধরে গেছে, দেখবেন, অথবা সময় আমরা সেটি দেখতে পারবো। যদি দেখি আমি আবার আমার চ্যানেলে এই বিষয়ে কথা বলবো, ভিডিও বানাবো, তখন আপনারা বুঝতে পারবেন। দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আমি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।